বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 2 করব। দেখো, এখানে লেখা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে? একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর। তুমি যখন এটা সৃজনশীল আকারে দেখবে, অর্থাৎ সৃজনশীল আকারে যখন আসে প্রশ্নটা, তখন এই ভূমির একটা মান দেওয়া থাকে, ভূমি সংলগ্ন কোণ দেওয়া থাকে, অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকে। তো আমি ধরে নিচ্ছি সেই ভূমিটা দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। সেই ভূমি সংলগ্ন কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। এখন তাহলে দেখো, এখন আমি এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি 4.5 সেন্টিমিটার। তুমি তাহলে 4.5 নিয়ে নিবে কিভাবে? এই যে এখান থেকে শুরু, 0 1 2 3 4 4 4.5, তাহলে এই যে এই পর্যন্ত 1 2 3 4 5 এই পর্যন্ত, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হলো এ, আমি ধরলাম এটা এ, 4.5 সেন্টিমিটার। এবার কোণটা দেখো, এটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। চাঁদাটা এভাবে নিবে, নেওয়ার পরে এই যে দেখো, এই যে দাগ আছে না, এই যে এই দাগ, এই দাগ, এই চাঁদার এই শূন্য দাগের সাথে মিলাবে। এই যে শূন্য দাগের সাথে মিলাইলাম। এরপরে দেখো লেখা আছে 0 10 20 30, এই যে 30-এর এখানে একটা ফোঁটা দিবে। এরপরে এইটুকু এই যে যোগ করে দিবে। তাহলে এই কোণটা হয়ে গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি একটি কোণ হয়ে গেল। এখন এখানে লিখলাম আমি 30 ডিগ্রি, নামটা দিলাম কোণটার এক্স। আচ্ছা, এখন আর কি আছে? এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে 2.5। তাহলে এই যে 2.5, এই যে 2 1 2 3 4, এই যে একটা বড় দাগ এই পর্যন্ত 5, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হলো ডি, ধরলাম এটাকে 2.5 সেন্টিমিটার। এখন তাহলে যে যে উপাত্ত প্রয়োজন আমরা কিন্তু সেগুলো নিয়ে নিয়েছি। ত্রিভুজের ভূমি 4.5 নিয়ে নিয়েছি, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি নিয়েছি, অপর দুই বাহুর অন্তর 2.5ও এঁকে নিয়েছি। এখন তাহলে দেখো, অঙ্কনটা দেখো, যে কোনো রশ্মি বি ই নেই। তাহলে আমি যে কোনো রশ্মি বি ই নিলাম। যে কোনো রশ্মি বি ই থেকে এই যে এর সমান করে, এর সমান করে, এই যে দেখো, যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই যে বিসি অংশ কেটে নিই। এখন বি বিন্দুতে এই যে কোণটা আছে না, এই যে কোণ, বি বিন্দুতে এই যে এক্স কোণ আছে না, এই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আর
এই যে বৃত্তচাপের মাপ, এই বৃত্তচাপের মাপ নিয়ে এটা কেটে ফেলি। এখন দেখো এটা যোগ করে দিলাম, অর্থাৎ বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকি। এবার বি এফ থেকে ডি এর সমান করে, এই যে বি এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই। এরপরে সিডি যোগ করি, এই যে সি আর ডি যোগ করি, সিডি যোগ করি। এখন এইখানে একটা আমি বৃত্তচাপ আঁকলাম, তাহলে একটা কোণ হয়ে গেল। ঠিক এই কোণের সমানই, এই যে ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে এই যে ডি, এই ডি সমান করে মাপ নিয়ে এখান থেকে এটা কাটলাম। তারপরে এই বরাবর যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম। তাহলে এটা দিলাম এ। তাহলে কি করলাম দেখো, সি বিন্দুতে কোণ ডি এর সমান করে কোণ এ সি ডি আঁকি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি তোমাদের অঙ্কনটা আরেকবার বলে দিই। যে কোনো রশ্মি বি ই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকি। বি এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। সি বিন্দুতে কোণ ডি এর সমান করে কোণ এ সি ডি আঁকি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।